এই যে তুমি পাবজিকে মনের মধ্যে রাখছো, এইদিকে মুয়াজ্জিনে মসজিদ থেকে আপনার আওয়াজ দিতে না হাইয়া সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনার মসজিদের মধ্যে থেকে আওয়াজ আয়নি না? রোজ কয়বার দেওয়া হয়? এখন দেওয়া হয়নি না বাদ দিলাইছে? ফজরের সময় হয়নি হক্কা চাই ভাই আমার বড় আফসোসের সহিত হইতে লাগে। অনেক জায়গার মধ্যে ঠান্ডার মৌসুম হওয়ার পরে ফজরের সময় মসজিদের মধ্যে আজান হয় না, মুসল্লি তো দূরের কথা, কথা বলুন আসেনি না? এইভাবে যদি আমাদের দিন ইসলামে আমরা চালাইতে থাকি, আর আমরা যদি ধর্ম ইসলামে পালন করতে থাকি, আর আমরা মুসলমান বলিয়া দাবি করি, হক্কা চাই, এইভাবে যদি আমরা চলি, তাইলে আল্লাহরে আমরা রাজি এবং খুশি করতে পারবো না কোন সময় না। বড় আফসোসের সহিত হইয়ার ও আমার ভাই, এখন মসজিদটা কি আওয়াজ হয় রোজ 5 বার, কিন্তু মসজিদের মধ্যে গেলে দেখবা 2 জন কিংবা 3 জন মুসল্লি বলুন ঠিক নিনা না? জানিয়া রাখিও, পৃথিবীর জমিনের মধ্যে যারা মসজিদ রে বানাইয়া মসজিদের পরিপূর্ণ আপনার রিজিক দিতে হয়, কিয়ামতের দিন মসজিদে আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া কইব, আল্লাহ তোমার বান্দা হলে পৃথিবীর জমিনের মধ্যে আমারে বানাইছো, বানাই আল্লাহ এটা আমারে পরিপূর্ণভাবে রিজিক দিছেন না। দুনিয়ার জমিনের মধ্যে আমার তো কোনো জবান আসলো না, আয় আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু আপনার কইতাম পারছি না। আয় আল্লাহ আজকে তুমি হাশরের ময়দানে আমার জবানটা খুলিয়া দিছো, তোমার কাছে আমি মসজিদে আরজ করিয়া এইগুলো মানুষ সকল বিরুদ্ধে তোমার কাছে আমি মামলা দায়ের করিয়া, আয় আল্লাহ তুমি আমার বিচার খান করো, যার গতিকে কিয়ামতের দিন হাশরের ময়দানে জানিয়ে রাখিও, কিছু মানুষ মসজিদ বানাইয়া আল্লাহর ব্যস্তর মধ্যে ঢুকিবা, আর কিছু মানুষ মসজিদ বানাইয়া খান্দি খান্দি আপনার যুবকের মধ্যে যাইবা। যার গতিকে ও আমার মুরব্বী, ও আমার যুবক ভাই হল, ও আমার এলাকার মানুষ সকল, তোমার তার কাছে অনুরোধ, মসজিদ আপনার এলাকার মধ্যে আছে, যে সময় আপনারা জানইব, যদি বাড়িতে থাকেন তাইলে দৌড়ে মসজিদের মধ্যে যাইবা, দ্রুত বেগে যাইবা, যে মসজিদের মধ্যে নামাজ আদায় করবা। মসজিদের মধ্যে যদি নামাজ আদায় করো, তাইলে আপনার হক যেটা এটা আপনার আদায় হয়ে গেল। কিয়ামতের দিন মসজিদের বদুয়া থাকি তুমি আল্লাহর কাছ থেকে আপনার ছুটি পায় না হয়, কিয়ামতের দিন প্রত্যেক রাত্রি ভাই আল্লাহর দরবারের মধ্যে এখানে আপনার সম্মুখে আমি স্মরণ করি আজকে দিলাইলাম। যার গতিকে আমার ভাই হল, আমি কোরআনের মধ্যে আসলাম, কিছু যুবক হল পাবজি গেমের মধ্যে লিপ্ত, মসজিদের মধ্যে থেকে আজান দেওয়া হয়, কিন্তু আল্লাহর বান্দায় আজানের দিকে আপনার দরদ নাই, শুধুমাত্র পাবজি গেমের মধ্যে মগ্ন হয়ে গেছেন গিয়া। মা বাবার বাড়ির মধ্যে থাকি ডাকিতরা, বাবারে তুমি সামান্য গরুর মধ্যে একটা খাস আমার জরুরত, তুমি বাজারে থেকে আনিয়া দিতাই, কিংবা অমুক জায়গার মধ্যে যাইতাই, আল্লাহর বান্দায় মা বাবার কথা শুনেন না, কিচ্ছু শুনেন না। তার বড় ভাই ডাকিতরা, মুরব্বী বল কিনারা দিয়ে আপনারা হাঁটিয়া যাইতরা, কিন্তু যুবক সকলের সূত্র না, মুরব্বী সকলের ইজ্জত দিতে না, সালাম কালাম নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র পাবজি গেমের মধ্যে লিপ্ত আর লিপ্ত। জানিয়া রাখিও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার মুখের কথা নয়, মিশকাত শরীফ জিলদে 2 মধ্যে হাদিস আসতেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষের যাদের সঙ্গে মায়া রাখবা, মহব্বত রাখবা, কিয়ামতের দিন ওই কোনো মানুষের সঙ্গে আল্লাহ তাদের হাসর করব। যার গতিকে পাবজি গেম, এই গেম যেটা এটা আপনার ইহুদি নাসারাদের আপনার তৈরি কথা বলুন ঠিক না? তারা আপনার তৈরি করছেন, সৃষ্টি করছে। যদি তাদের পাবজি গেমের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যান, কি যুবক হল, কিয়ামতের দিন তোমার তার হাসর তাদের সঙ্গে আপনার হইব। খেয়াল চাইননি, ইহুদি নাসারা মুশরিকদের সঙ্গে হাসর হইতো চাইননি, আওয়াজ করে আমার চাইননি। খেয়াল আমরা চাই না, আমরা চাই আল্লাহর মায়ার বান্দা সকলের সঙ্গে হাসর হইতো, কথা বলুন ঠিক না? যার গতিকে খড় জুড়ে অনুরোধ হইল গিয়া, আমার যুবক যারা পাবজি গেমের মধ্যে লিপ্ত, তুমি তাই আল্লাহর কাছে তওবা করো, তওবার সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করিয়া জীবনকে পরিবর্তন করো, করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান দিয়া জীবনকে সাজাও, তাইলে দুনিয়ার জমিন তোমার তার জন্য উজালা হইব, আর কিয়ামতের দিন তুমি তাই আপনার মুক্তি পাইবাই। আরো কিছু যুবক আছেন দেখবা তো, দুনিয়ার সমস্ত অপচারের মধ্যে লিপ্ত আছেন না?
চুরিও করেন আসেননি, চুরিও করেন, পরনিন্দাও করেন, এরপরে অন্যান্য আরো গুনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে আসেননি না? দুনিয়ার জমিনের মধ্যে বেগানা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া জিনা করতা ইলা যুবক আসেননি না? ও যুবক, তুমি কি গুনার মধ্যে লিপ্ত হইলাই? একটা বার কি তোমার আল্লাহর ঢর ভিতরের মধ্যে আয় না? একটা বার কি যুবক তোমার ভিতর মধ্যে মরণের কথা স্মরণ হয় না? ও যুবক, কোন সময় তোমার মরণ হইব তুমি তো জানলাই না। আল্লাহ চাইলে যুবক লাগে না, বৃদ্ধ লাগে না, নেনাও লাগে না, কথা বলেন ঠিক না? যে সময় তোমার হায়াত শেষ হয়ে যাইব গিয়া, হযরতে আজরাইল মালাকুল মউত তোমার সম্মুখে আপনারা আইজেই লাগিয়া, যার গতিকে তুমি একটা বার চিন্তা করো যে আমি যে গুনাহ করিয়া অন্য মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক করিয়া জিনা করিয়া এই অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুরে দেন, তাহলে আমি কিভাবে আল্লাহর সম্মুখে গিয়ে দাঁড়াইতাম? এইভাবে কি আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? যার গতিকে ও আমার যুবক সকল, তোমার কাছে রোল করিয়া এইভাবে অবৈধ সম্পর্ক করিয়া অন্যান্য নারীর সঙ্গে তুমি তাই যদি জিনা করো, অবৈধ সম্পর্ক রাখো, হেলো বলো হইয়া মোবাইলের মধ্যে নামাতো, জানিয়ার কি ওই সমস্ত ওই লগিয়া জিনার অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন তোমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকার খাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইব। যার গতিকে রাসূলুল্লাহ যে সময় মেরাজ শরীফের মধ্যে গেছেন, আল্লাহর হাবিবে দেখুন এক গুরু যুবক এবং যুবতী দুজখের আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনার চরিত্রা আল্লাহ নবী হযরত জিবরাইল জিগায় মেরা খারা। ওই সময় হযরত জিবরাইল কইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত হওয়ার মধ্যে থেকে ওগুলো উম্মত এবং উম্মতি হল যারা পৃথিবীর জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করিয়া জিনা করতা, লুকাইয়া আপনার জিনা করতা, আল্লাহর নাফরমানি খাজুর মধ্যে লিপ্ত হয়ে যাইতা গিয়া, এইগুলো যুবক যুবতী হলে যুবকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার শাস্তি দিব। যার গতিকে আমি যে মানব তার সম্মুখ উপস্থাপন করলাম, এইভাবে সমাজের মধ্যে যুবক হল আজকে আজকাল 95% যুবক অবৈধ প্রেম করিয়া প্রেমের মধ্যে লিপ্ত আছেন না? যুবক হল মাতো মাতিলে তো তোমার তো প্রেম করতে নাই, মাতো না, অসুবিধা নাই, মাতো আসেন না? আমি উদ্দাও মাতিয়া কিছু খবর পাইছো, কারণ আমি তো একবারে দাঁত তো আর পড়ছে না আমার কথা হয়। যুবক হলে করলানি না? যুবক মনে করলাইনি তা যাইস নাই। হেরে যুবকে আমার ফল করিয়া কর প্রেম করা যায়। আমি কইলাম কিনা, তুমি জানো না নি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সঙ্গে কথা কই, যুবকে কইতা ইউসুফে বলে জুলাইখার লগে প্রেম করে নিস না। আচ্ছা কক্কা যায় প্রেম 10 তরফা হয়নি না, এক তরফা 10 সাইড লাগেনি না? তুমি অন্য যদি এসএমএস কই দাও তোমার প্রেমিকারে, প্রেমিকা এখন যদি স্যান্ডেল দি বাড়িয়ে দিব আর দিবাই না কিছু না, তাই যদি ঠিক আছে হাই হ্যালো, তাইলে দুজন সম্পর্কের মধ্যে জড়িত হইবানি না? ভাই আমার একটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যায়। অনেক মানুষের কোনো না জানার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সঙ্গে আপনার প্রেম করছো, জানিয়া রাখিও এইভাবে যদি কোনো মানুষে আপনার হযরত ইউসুফের ব্যাপারে কথা কইলাই, তার আপনার সঙ্গে সঙ্গে ইমান ভিতর থেকে আপনার যাইব গিয়া। কারণ কত বড় এক তহমত একজন নবীর উপরে তুমি লাগালাই। ইউসুফ নবী না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। জানিয়া রাখিও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের মধ্যে থাকিয়া সবচাইতে বেশি আপনার সুন্দর আসলা বক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সময় মেরাজের রাত্রির মধ্যে মেরাজের মধ্যে যেতরা রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে মেরাজের বর্ণনা দিতে গিয়া রাসূলুল্লাহ ফরমাইলা, আমি আকাশের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। আল্লাহ যেন ইউসুফের সৌন্দর্যতার এক টুকরা দান করছেন। সুবহানাল্লাহ। দেখো কাসাই এই ইউসুফের নবীজি ইউসুফের সৌন্দর্যতা বয়ান করছেন, তাইলে একজন সাধারণত জুলাইখা একজন নারী, তাই ইউসুফের প্রেমের মধ্যে পড়বানি না? পড়বানি? ভাই আমার আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়।
আপনারা মনে মনে কইতে পারেন মনে হয় ইউসুফ নবী আমাদের নবীর থেকে আপনার সুন্দর আসলা বিলে জিনা আমাদের নবীর থেকে অন্যান্য কোন নবী আপনার সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন না যারা সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন উনি হলেন তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা